দোস্ত বলতে পারবি আই লাভ ইউ আর আই লাভ ইউ টু অর্থ কি? আই লাভ ইউ অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আর আই লাভ ইউ টু অর্থ হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি। আরে হয় নাই তোরটা। আই লাভ ইউ অর্থ আমি স্বেচ্ছায় বাসটা খেতে চাই, আর আই লাভ ইউ টু অর্থ তুমি দাঁড়াও আমি বাসটা দিতেছি। বল্টু, তোর তো জ্ঞানই নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। শুনেন স্যার, জ্ঞান হলো আন্ডারওয়্যারের মতো, থাকাটা জরুরি কিন্তু দেখানোটা না। আচ্ছা, বড় লোকের একটা উদাহরণ দাও তো। এই যেমন হাত দিয়ে মুড়ি চানাচুর মেখে চামচ দিয়ে খাওয়ার নামই বড় লোকই। আচ্ছা বল্টু, যখন একটি লোকের কথা কেউ শোনার আগ্রহ না দেখানোর পরেও সে অনর্গল কথা বলে যায়, তাকে কি বলা যেতে পারে? স্যার, তাকে অবশ্যই স্কুল শিক্ষক বলা যেতে পারে। আচ্ছা ধরো তুমি চেয়ারে বসে আছো আর চেয়ারটি মাটিতে স্পর্শ করে আছে, অর্থাৎ তুমি মাটিতে বসে আছো। এরকম আরেকটা উদাহরণ দাও তো। স্যার, ধরুন আপনি মুরগি খেয়েছেন আর মুরগি কেঁচো খেয়েছে, অর্থাৎ আপনি কেঁচো খেয়েছেন। আচ্ছা বল্টু, আমাদের সমাজে গরিব লোকেদের একটা উদাহরণ দাও তো। এই যেমন আমি। তুমি আবার গরিব হলে কিভাবে? আজ আমি গরিব বলেই তো কাপে করে চা খাইতে হয়, ধনী হলে তো বালতি দিয়ে খাইতাম। পরীক্ষায় কখনো নকল করো না, নকল করতে করতে শেষে অভ্যাস হয়ে যাবে। স্যার, আমি 4 বছর ধরে সব পরীক্ষায় নকল করি, কিন্তু আমার এখনো অভ্যাস হয়নি। জানো তো, কবি আমাদের বলে গেছেন, জানার কোনো শেষ নেই। স্যার, তাহলে না জানলেও কোনো সমস্যা নেই। বলো তো বল্টু, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। আচ্ছা বল্টু, কমলা আর আপেলের মধ্যে পার্থক্য কি? স্যার, কমলার রং কমলা হলো, আপেলের রং কিন্তু আপেল নয়। দোস্ত চল নেক্সট হলিডে নৌকা ভ্রমণে যাই। কিন্তু আমি তো সাঁতার জানি না। জানিস না সাঁতার না জানার জন্য কি হয়? কেন, কি হয়? শুধু সাঁতার না জানার কারণে শত শত বিস্কিট ডুবে যাচ্ছে চায়ের কাপে। দোস্ত, ফরমালিন কোথায় পাওয়া যাবে রে? কেন, ফরমালিন দিয়ে তুই কি করবি? তোর ভাবিকে খাওয়াবো যাতে সহজে বুড়ি না হতে পারে। শোন বল্টু, তুই সবসময় তোর বউয়ের সাথে এত ঝগড়া করিস কেন? বউকে একটু ভালোবাসতে শেখ। কে বলছে আমি বউকে ভালোবাসি না? কিভাবে বাসিস? শোন, আমি বউকে ভালোবাসি, কিন্তু কার বউ সেটা দেখার বিষয় না। দোস্ত বলতো, কি আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি হাই প্রেসারে মারা যেত? গালি আবিষ্কার না হলে। দোস্ত, আমাকে 100 টাকা ধার দে তো। শোন, বউ হারালে পাওয়া যায়, কিন্তু বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না। দোস্ত, এখন আর মানবতা বলতে কিছুই নেই রে। কেন, আবার কি হয়েছে? আর বলিস না, পাশের বাড়ি আন্টিকে একটা এফবি আইডি খুলে দিলাম। বললাম রিলেশন স্ট্যাটাসে কি দেব, আর আন্টি বলল সিঙ্গেল দাও। তাহলে বল এখন মানবতা কোথায়? বল্টু, তুই পড়া শিখে আসিসনি, তাই তোকে মার খেতেই হবে। স্যার, তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আসি। কেন, ওয়াশরুমে কেন? আমার আম্মু বলছে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। বাবা, আমি অন্ধ, কিছু টাকা দেন, আমি চোখে দেখি না। আপনি যে অন্ধ আমি তা কিভাবে বুঝবো? ওই যে দূরে একটা কুকুর শুয়ে আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পারছি। কিন্তু আমি ওই কুকুরটাকে দেখতে পাচ্ছি না। ভাই, আমাকে 1 কাপ দুধ চা দেন তো। এই নেন। ভাই, আজকে আপনার হাতের চা অনেক ভালো হয়েছে। আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তায় মুখ না দিত। আপনি কি ইংরেজি বলতে পারেন? না স্যার। তাহলে তো আপনার এই চাকরিটা হবে না। কি বলেন, একটা সামান্য দারোয়ানের চাকরি করতে গেলে ইংরেজি জানতে হবে? হ্যাঁ, জানতে হবে। কেন, চোর কি আমেরিকা থেকে আসবে নাকি? বল্টু, তুই কি সাঁতার পারোস? না, পারি না। হায় হায়, কি বলস? একটা কুত্তাও তো সাঁতার পারে, তুই দেখি কুত্তার থেকে অধম। স্যার, আপনি কি সাঁতার পারেন? হ্যাঁ, পারি। তাহলে আপনার আর কুত্তার মধ্যে পার্থক্য কি স্যার? চাচা, চলেন আমরা বাহির থেকে ঘুরে আসি। না রে বল্টু, আমার শরীর অনেক দুর্বল লাগছে, শরীরে শক্তি নেই। চাচা, আমাদের স্কুলের স্যার বলেছে দুধ খেলে শরীরে শক্তি বাড়ে। ও তাই নাকি? তাহলে তোর চাচিরে ডাক দে। হ্যাঁ? আরে আমি তোকে বোঝাতে চেয়েছি, তোর চাচিকে ডাক দে, ফ্রিজ থেকে দুধ বের করে জাল দিতে বল। চাচা, এই নেন মিষ্টি খান, আমি সরকারি চাকরি পেয়েছি। তা সরকারি চাকরি পেয়েছিস, ভালো কথা। আমি তোকে একটা উপদেশ দেই। কি উপদেশ? সরকারি চাকরি করে জীবনে উন্নতি করতে চাইলে খালি বেতনের আশায় বসে থাকলে হবে না, একটু ঘুষ টুস খেতে হবে। এই যে দেখ, আমার এত বড় বাসা, কোটি কোটি টাকা, এগুলো সব ঘুষের টাকায় করা। শুধু বেতনে কি সংসার চলে? তা তুই কিসের চাকরি পাইছস? দুদক মানে দুর্নীতি দমন কমিশনের। দেন 30 লাখ দেন। আমি তো তোর চাচা, আমার কাছ থেকে একটু কম রাখ। তুমি কি দুপুরে খাবার খেয়েছো?
তুমি কি দুপুরে খাবার খেয়েছো? আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি। আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি। ধুর, তুমি আমাকে কপি করছো কেন? ধুর, তুমি আমাকে কপি করছো কেন? আচ্ছা জান, চলো শপিং করতে যাই আমরা। হ্যাঁ, আমি দুপুরের খাবার খেয়েছি। কি ব্যাপার বল্টু, তুই ক্লাসের ভেতরে এভাবে অসভ্যের মতো ফোন চালাচ্ছিস কেন? দাঁড়া, এখনই তোর বাপেকে কল দিয়ে জানাচ্ছি। স্যার, আমি ইওল অ্যাপ ইউজ করছি। এই অ্যাপ দিয়ে পৃথিবীর সমস্ত দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে নিজের ছবি শেয়ার করা যায়। ও স্যার, জানেন আমি ইওল অ্যাপ দিয়ে বিদেশি সুন্দর সুন্দর মেয়েদের সাথে কথা বলে তাদের ইমপ্রেস করছি। কিন্তু তুই তো ইংরেজি পারস না। আরে স্যার, ইওলে অটো ট্রান্সলেট আছে, আমি বাংলায় যা লিখি অটো ট্রান্সলেট হয়ে যায়। ওই তাড়াতাড়ি লিংক দে আমাকে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ইনস্টল করতে পারবেন। আপনারা দেরি করছেন কিসের? এখনই গিয়ে ইনস্টল করে নিন। তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো কেন? বস, আপনি আমাকে অনেক কম বেতন দেন, তাই আমি বড় বড় ড্রেস কিনতে পারি না, ছোট ছোট ড্রেস পরে অফিসে আসি। পরের মাস থেকে তাহলে তোমার বেতন বন্ধ। বল্টু, তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনস? না ম্যাডাম। তুই নিউটনকে চিনস? না ম্যাডাম। পড়ালেখার উপর একটু মনোযোগ দে, তাহলেই তুই চিনতে পারবি। ম্যাডাম, আপনি কি নিসা আন্টিকে চিনেন? না, কেন, কি হয়েছে? আপনার স্বামীর উপরে একটু মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন। কালকে যিনি আমার কল রিসিভ করেছিলেন, উনি কি তোমার স্বামী? ছি ছি, তুমি আমাকে এসব কথা বলতে পারলা? ও সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। তা উনি কে? আমার ছেলে, ক্লাস 10-এ পড়ে। বেঈমান, তুই আমাকে এত বড় ধোকা দিলি। আরে, আমি আবার তোমাকে কবে ধোকা দিলাম? বিয়ের আগে তুমি কেন বলনি যে রানী নামে তোমার একটা বউ আছে? কেন, তোমার মনে নেই? বিয়ের আগে তোমাকে বারবার বলেছিলাম আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আমার বয়স 40 হয়ে গেছে, তবু একটা লোক আমার প্রশংসা করলো আমি নাকি দেখতে অনেক সুন্দর। নিশ্চয়ই ও ভাঙাড়িওয়ালা আজাদ। হ্যাঁ, তুমি কিভাবে চিনলে? আরে, ওর কাছে পুরনো ভাঙাড়ি নষ্ট জিনিসই ভালো লাগে, তাই ও সবের প্রশংসা করে। মিসেস, আপনি ডগ বানান করুন তো। DOG, ডগ। আচ্ছা বল্টু সাহেব, আপনি এলিজিবিলিটির বানান করুন তো। এটা আমি পারি না। যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সেহেতু আপনি চাকরি থেকে বাতিল। আমি এটা মানি না। আপনি ওকে অনেক সহজ প্রশ্ন করেছেন, কিন্তু আমাকে অনেক কঠিন প্রশ্ন করেছেন। আচ্ছা, আপনাদেরকে আবার দুইটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা মিসেস সকিনা, আপনি বলুন 1971 সালে কতজন বাঙালি শহীদ হয়েছিলেন? 30 লক্ষ। আচ্ছা বল্টু সাহেব, আপনি এবার ওই 30 লক্ষ শহীদদের নাম বলুন। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে আমি পোস্ট টেস্ট করাতে যাব, তো এর জন্য। এটাতে মন খারাপের কি হলো? আগের বার আমি থুতু টেস্ট করাতে গিয়েছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলেছিল। আজকে আমি পোস্ট টেস্ট করাতে যাব, তাই চিন্তায় আছি ডাক্তার এবার আমার কি নাকি কেটে ফেলে। বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায়, তাহলে কি পাপ হয়? ঘুমালে তো পাপ হয় না, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না।